কপিলের ছেলে খালি সান্ডা খাইতে চায় রে, সান্ডার জন্য সৌদি আরব সেরা রে। সান্ডা 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 এসে কপিলের ছেলেকে পোদ মেরে কপিলকে করে ঠান্ডা। এই সান্ডার তুলনায় আর বাঁচা গেল না ভাই। এই সান্ডার অত্যাচারে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। শুধু আমার না, পুরো বাংলাদেশে অর্ধেক মানুষের একই অবস্থা, আমারই মতন। কি বলেন আপনারা? এর একমাত্র কারণ হচ্ছেন বাংলাদেশের থেকে কিছু পদমানি লোকজন সৌদি আরবে যে চাকরি করছে, ঠিক আছে? আমার কপিল এ করেছে, আমার কপিল ও করেছে, কপিল তোমার পদ মেরেছে বোকাচোদা। এই সুদূর ভাড়া সকাল সকাল 2 মেগাপিক্সেলের ক্যামেরা অন করে বলবে, হ্যালো গাইস, আমার কপিল ঠান্ডা খেতে ভালোবাসে আর আমার কপিলের ছেলে ঠান্ডার তেল তার ডান্ডায় লাগে আমার পদ মারতে ভালোবাসে। মানে এদের অত্যাচারে ফেসবুকে মানে ঢোকাই যাচ্ছে না। কি যে বলবো, আর দেশের গোষ্ঠী মেরে রেখে দিয়েছে। দেশের না ফেসবুকের গোষ্ঠী মেরে রেখে দিয়েছে। মানে উত্তেজিত হয়ে যাচ্ছে বেশি, উত্তেজিত মানে। মানে গাইস চিন্তা করে দেখেন, বাঙালি কত বড় ইতর হতে পারে, ঠিক আছে? কপিলের ছেলের জন্য ঠান্ডা না আনতে পারে, কপিলের ছেলের জন্য স্যানিটারি প্যাড নিয়ে এনেছে। ভাই তুই একটা কথা বল, স্যানিটারি প্যাড দিয়ে তোর পদ মারবে না কপিল পদ মারার পরে তার মানে কি বলবো, আর বলার কিছু নেই ভাই। ভাই রে ভাই, মানুষ এই ঠান্ডার অত্যাচার সহ্য না করতে পেরে বোতল দিয়ে আমাদের সমন্বয়কের পোত ফাটি দিয়েছে মেরে, ঠিক আছে? এখন আর কি রাস্তায় ঠান্ডা আর বোতল নিয়ে মিছিল বের আসছে, তারপরে আর কি সবই তো দেশি বাঙালি বলে কথা নাকি? आपने लापरवाही का नतीजा है। कौन है ये लोग, कहां से आते हैं? আমি একটা জিনিস জানতে পেরেছি। ও মা, বান্ধবী বলে কি? কি এমন জিনিস সে জানতে পেরেছে? আমাদেরকে একটু বলো নাকি বান্ধবী। কি জানতে পেরেছিস? আরে বল বান্ধবী বল, আর ঢং করিস না। তোর মাও তো জিজ্ঞাসা করছে নাকি কি জানতে পেরেছিস। বলি, আরে বল রে বোকাচোদা, এত দাঁত বের করার কি আছে এতে, তাড়াতাড়ি বল। কি? আমি জানতে পেরেছি যে আমি কি করে জন্মেছি। এই গাড় মেরেছে বাড়া। বান্ধবী কি ভুল করে তার বাপের পুরাতন পেন ড্রাইভ খুঁজে পেলো না কি? হ্যাঁ, ফুল এইচডি কোয়ালিটির ভিডিও দেখে ফেলেছিস নাকি রে বান্ধবী? ভাই রে ভাই, এই মালটাকে দেখে আপনারা কেউ যেন আবার গুয়ে সাপ মনে করেন না, ঠিক আছে? এটা আসলে দেশি ঠান্ডা, ঠিক আছে? বাংলাদেশের ঠান্ডা। এই জন্য একটু মিষ্টি দিবানে মিষ্টি খেতে যাচ্ছিল। সৌদি আরবে তো আর থাকতে পারলো না, বাংলাদেশি দালালদের জন্য আমার কপিল এ করবে, আমার কপিল ও করবে, আমার কপিলের ছেলে ঠান্ডার তেল ডান্ডায় লাগিয়ে আমার ডান্ডা বাজাবে। এই জন্য আর কি পালিয়ে বাংলাদেশে চলে এসেছে। কি করবে বলুন, বাংলাদেশিদের অত্যাচারে বাংলাদেশে কামব্যাক করেছে ঠান্ডা।